আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার ম্যাচে পড়ে যায় কাব্বু কাব্বু ভাইয়ের ফুল স্কোয়াড পড়ে যায় আমার ম্যাচে। তো দেখো কাব্বু ভাইয়ের স্কোয়াডের মনে করেন যে আমি একটা প্লেয়ারকে মেরে দেবো কিছুক্ষণ পরে। এই সামনে কাব্বু ভাইয়ের একটা স্কোয়াড আসলো, আমি তাকে মেরে দিলাম। এই যে কাব্বু ভাইকে একবারে মারি, মানে পুরো স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম। তারপরে এখানে আরেকটা বট আসলো, তাকেও আমি মেরে দিলাম। তো লাস্টের ওদিকে আর একটা ইউটিউবারের নাম বলবো এখন। তোমরা লাস্টের ওদিকে খেলাটা দেখলে বুঝতে পারবা যে ইউটিউবারের যে আমি কিভাবে তার স্কোরটাকে ওয়াইপ আউট করে দেই। তো তোমরা এখন খেলা দেখো, লাস্টের ওদিকে তোমরা আরও বেশি মজা পাবা গাইস। আমি যে মারগুলো মেরেছি তাদেরকে অনেক মানে ইজিলিভাবে আমি মেরেছি ওদেরকে। তো আমি এখানে অনেকক্ষণ পেলোয়ার খুঁজতে খুঁজতে আমি পাচ্ছি না, সেখন আমি অন্য একটা জায়গা চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নিলাম। তো তোমরা যদি মনে করো যে আমার মতো অ্যাকুরেসি দিয়ে খেলতে চাও, তাহলে সবসময় তোমাদের মুভমেন্ট স্পিড সবসময় মানে বেশি করে রাখতে হবে এবং তোমাদের হাতটাকে অনেক ভালো করে চালু করতে হবে। আর এবং তোমরা যখন মারবা তখন গুলির ফায়ার বাটনটা যেন তোমাদের ফুল রিলোডের ওখানে যেন পৌঁছে, তাহলে দেখবা প্রত্যেকটা মায়ের হেডশট লাগবে। এবং মনে করেন যে তোমরা মানে আমি যে নিয়ে খেলি, তোমরা ওইটা নিয়ে খেললে মনে করেন যে তোমাদের প্রত্যেকটাই হেডশট লাগবে। তো আশা করি তোমরা লাস্ট পর্যন্ত খেলাটা দেখবা। দেখো সামনে অ্যানিমি একটা বোধহয় আসে আমার মনে হয়, তাকে হয়তো বা আমি কীভাবে হেডশট মারি তোমরা দেখো। হেডশট মারতে পারি তাকেও। এই দেখো ভাই, দেখো তোমরা নিজে দেখো ভাই কীভাবে হেডশটগুলো লাগে ভাই। তোমরা শুধু লাস্ট পর্যন্ত খেলাটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমি কি ইউজ করে খেলি এবং এত হেডশট কীভাবে লাগে। তো তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে চাও, আমার নিচে লিঙ্ক আছে, তোমরা ওখানে দিয়ে দিলে তোমাদেরকে আমি একটা করে উইকলি টপ আপ করে দেবো। তো কাব্বু ভাইয়ের স্কটকে কিন্তু আমি প্রথমেই শেষ করে দিয়েছি। কাব্বু ভাই এখন মনে হয় অনেক আফসোস করতেছে। তো গাইস হেড ছাড়া লাগে না, দেখো গাইস, শুধু হেড লাগবে, শুধু মানে লাল ছাড়া কোনো লাগবে না গাইস। এইরকম যদি তোমরাও ইউজ করতে চাও তাহলে মনে করো যে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। এই দেখো চলন্ত অবস্থায় কীভাবে হেডশটটা আমি মারি, দেখো চলন্ত অবস্থায়ও হেডশট লাগছে। তাহলে ভেবে নাও, মানে আমি যদি মনে করেন যে গুলিতে ফায়ার করি তাহলে মনে করেন যে অটোমেটিকলি ডাইরেক্ট ইয়েতে পড়ে। তো আমার এখানে 99 দিয়েছে। কিছুক্ষণ আমি দাঁড়ার পরে দেখতেছি আমাকে একটা এনিমি ফায়ার করতেছে। তো আমি হঠাৎ করে তার কাছে চলে গেলাম, আর ওই অবস্থায় তাকে এমনভাবে মারগুলো দিলাম। ওই দেখো আমি মারতে চাই না অবশ্যই, কারণ শুধু লাল ছাড়া লাগে না ভাই, শুধু লাল। ওই যে আর একটা প্লেয়ার, তাকেও এখন লাল দেব। শুধু মানে লাল ছাড়া কোনো লাগবেই না ভাই, হেড ছাড়া কোনো লাগবে না, ওয়ান ট্যাপ, শুধু ওয়ান ট্যাপ। তোমরা তোমরা খালি খেলাগুলো উপভোগ করলে অনেক মজা পাবা। তো এখানে আমি হেডশট মারতে চেষ্টা করতেছি না, কারণ আমি অনেক দয়ালুবান। তোমরা তো জানো তোমাদের ভাই কেমন। তো আমি তাকে এখন মারবো না, আমি ওই সামনে যেয়ে মারবো ওকে। তোমরা দেখতে থাকো। সামনে সে পালাচ্ছিল, আমি তাকে ডাইরেক্ট জানান্ত অবস্থায় ডাইরেক্ট এখন ওয়ান ট্যাপ মারি দেবো। দেখছেন ভাই, আপনারা নিজে দেখার পরে মনে হয় মানে না দেখলে তো একটা মানুষ যে কোনো একটা বিশ্বাস করে না। আপনারা খেলাটা দেখবেন, তারপর দেখবেন যে কেমন হেডশট। দেখো প্রথমে একটা হেডশট লাগছে, দ্বিতীয়ত একটা হেডশট লাগছে। তো দেখো গাইস, একে আমি এই গানটা দিয়ে কীভাবে ওয়ান ট্যাপ, একে দেখিও এখন আমি কীভাবে ওয়ান ট্যাপ মারি। ওয়ান ট্যাপটা খাওয়ার পরে মনে হয় সে ছেলেটা মাথা ঘুরে যাবে, এমন ওয়ান ট্যাপ মারবো, তাও এম10 দিয়ে। দেখো আমি এখন গ্লুয়ালটা ভাঙার পরে দেখবা কি ওয়ান ট্যাপগুলো মারি। তো তোমরা সবাই এনটেমকে খারাপ মনে করো না, অতটাও খারাপ না।
M2 অনেকটা হেডশট মানে গুলি। তো তোমরা যদি মনে করেন যে M10 দিয়ে যদি ভালোভাবে মারতে পারো তাহলে মনে করেন যে হেডশট লাগবে। আর তোমরা যদি মনে করেন যে মানে শুধু হাঁকাও মারো তাহলে কিন্তু মনে করেন যে ওয়ান ট্যাপ লাগবে না। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা শুধু মানে করে মারবা, দেখে শুনে তারপরে মারবা তোমরা। ওই দেখো যে ওখানে একটা অ্যানিমি নামছে, তো আমাকে অনেক ডিস্টার্ব দিছিল, সে প্যারা দিছিল। এই প্যারা দেওয়ার কারণে আমি তাকে এমনভাবে দেখো লাস্টে নামার সময় আমি জাতা দিয়ে মারবো ভাই। তোমরা শুধু খেলাটা দেখো, লাস্টের দিকে তো আরও বেশি মজা হয়। ওই নামে না ভাই, আমাকে যে এত প্যারা দিয়েছিল, এখান থেকে ফির ড্যামেজ দিবে পরে, অনেক ভেজাল করে। এই ভেজালের কারণে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। এখন সে নামবে, ওই দেখো গাইস এখন নামছে না, আমার সাথে সাথে আমি দিলাম টপকে, সে চাঁদের দেশে চলে গেল। তো সামনে আমি যাইতে যাচ্ছি, কিন্তু ডাইন পাশে একটু যাওয়ার মন চাচ্ছে। তো তোমরা একটা কথা মনে রাখবে, কি খেলো কাস্টম হোক, সিরিয়াস হোক, র্যাঙ্ক হোক, মানে তোমরা কি গেম খেলো কিন্তু তোমাদের মুভমেন্ট অ্যাকুরেসি সব কিছু ঠিক থাকা লাগবে। তাহলে মনে করেন যে অটোমেটিক তোমাদের হেডশট লাগা শুরু হবে। দেখতে থাকো, তোমরা দেখতে থাকো, শুধু দেখতে দেখতে তোমরা একটা খেলার অনেক দূরে চলে আসছো গাইস। তো আশা করি কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে হেডশটগুলো লাগে। তো আমি গ্রোজার ইয়াটা চালু করি নেই, দেখি আমার অত বেশি হেডশট লাগতেছে না অবশ্যই। কিছু আমি গ্রোজার টিকসেন্টিটাও বের করে ফেলবো যে কীভাবে গ্রোজা দিয়ে হেডশট লাগে। তোমরা মনে করেন যে আমার খেলা, আমি অনেক আগের একটা ইউটিউবার, আমার সাথে কুরুল গেমিং এবং ভালো ভালো গেমাররাও অনেক কাস্টমে হেরেছে। তারা নাকি অনেক ভালো খেলে, হ্যাঁ অনেক ভালো খেলে তারা, কিন্তু আমি আমার নিজের থেকে আত্মবিশ্বাস, মানে আমার আত্মবিশ্বাস হচ্ছে মনে করেন যে আমার দিকে আমি অনেক ভালো খেলতে পারি এবং আমার উপর আমার একটা বিশ্বাস আছে যে আমি এই ম্যাচটা জিততে পারবো, বা একটা কনফিডেন্স আছে। এরকম করে যদি তোমরা মনে যদি একটা শক্তি নিয়ে খেলো তাহলে মনে করবা তোমরা জিতবা। তো আর কিছুক্ষণের মধ্যে দেখো আমি অনেক প্লেয়ারকে মেরে ফেলেছি, প্রায় আমি 28টা কিল করে ফেলছি, আর 8টা প্লেয়ার আছে শুধু। দেখো শুধু লাল লাগে গাইস, লাল ছাড়া লাগেই না। তো কিল করতে করতে এক সময় আমি 20টা কিল করে আসলাম। দেখো দূর থেকে লং রেঞ্জ থেকে মারি, তারপরে গাইস হেডশট লাগে। তবে তোমরা যদি মনে করেন দৌড়ানি অবস্থায় হেডশট মারতে চাও তাহলে পরের টিপসে আমি দেখাই দেবো যেগুলো হেডশট কীভাবে মারে দৌড়ানি অবস্থায়। তো আমার এখানে নেট খারাপ দিয়েছে দেখে আমি এখানে মনে করেন যে আমার 99 হয়ে গেছে। তো গাইস আমার 99 হয়ে গেছে গাইস। এই যে সাথে একটা অ্যানিমে আসলো, একে আমার লাল মানে দেওয়াই লাগবে, মানে এমন একটা ইয়ে। ওই দেখো বলতে না বলতে লাল খাই, লাল শুধু লাল লাগবে। তোমরা শুধু মানে আমার আমার যে ভিডিওগুলো আছে এগুলো তোমরা দেখে নিও কীভাবে হেডশটগুলো লাগে, আমি কী ইউজ করি বা কী করি। তো শুধু আর একটা অ্যানিমি বাকি আছে, তাকে দেখো গাইজ আমি অনেক মজা করে মারবো। তোমরা যদি খেলাটা দেখো লাস্ট পর্যন্ত অনেক ভালো লাগবে, এর সাথে আমি অনেক মজা করব। এই দেখো গাইস। তো গাইস তোমরা কী করো না করো সবসময় মুভমেন্ট থুবা। দেখো যদি অন্য একটা প্লেয়ার হতো তাহলে কিন্তু সে আমাকে অনেকক্ষণে মেরে দিত। তো আমি মনে করেন যে ওখানে মুভমেন্ট দেখাইছি দেখি সে আমাকে মারতে পারেনি। এই যে এখান থেকে মেরে দিব আমি, আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ আমার অনেক ভেজাল আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।